যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গুনাহ মাফ করে। যে ব্যক্তি পশ্চিমের সবে কদর হইল, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। রমজান মুবারক পুরাটাই আল্লাহর পক্ষ থেকে শুধু ক্ষমা আর ক্ষমা ক্ষমা। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য ক্ষমা বিভিন্ন সুযোগ আল্লাহ তাআলা বের করে দিয়েছে। এই রমজান মুবারক আমাদের খেতে চলে যাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, এই হাদিস নিয়ে আমরা একটু আলোচনা করি। নবীজির এক সাহাবী কাব ইবনে উজরাহ তার থেকে বর্ণিত। হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস। কাব ইবনে উজরাহ বলেন, عن كعب بن عجرة قال رسول الله صلى الله عليه وسلم احضر المنبر فحضرنا। সাহাবী বলেন, আল্লাহর হাবিব আমাদেরকে বললেন তোমরা মিম্বারের কাছে আসো। নবীজির খুতবার জন্য এরকম একটা মিম্বার ছিল যেখানে দাঁড়িয়ে আল্লাহর রাসূল খুতবা দিতেন। উপস্থিত সাহাবী যারা ছিলেন মসজিদের মধ্যে, তাদেরকে বলেন তোমরা মিম্বারের কাছে আসো। সাহাবারা নবীজির আদেশ শুনে সকলেই মিম্বারের কাছে জমা হয়ে গেল। আল্লাহর হাবিব মিম্বারে যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর হাবিব বললেন আমিন। فلما ارتقى الدرجة الثانية قال آمين। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আল্লাহ রাসূল বললেন আমিন। فلما ارتقى الدرجة الثالثة قال آمين। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। فلما نزل قلنا يا رسول الله। আল্লাহ রাসূল মিম্বারে ওঠার পরে আবার মিম্বার থেকে নামলেন। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অভ্যাসের বিপরীত, সাধারণ নিয়মের বিপরীত কাজ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه। বললেন ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার থেকে আমরা এমন একটি বিষয় শুনলাম আমরা তো কখনো আগে এরকম শুনিনি। আপনি তো মিম্বারে আগে উঠেছেন, কিন্তু প্রথম সিঁড়িতে পা রাখার পরে আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর আমিন, আবার তৃতীয় সিঁড়িতে পা রাখার পর আমিন বললেন, এরকম তো আমরা কখনো শুনিনি। আল্লাহর হাবিব উত্তর দিচ্ছেন কেন আল্লাহর হাবিব এমন করলেন। আল্লাহ হাবিব বলেন, قال إن جبرائيل عرضني। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। فقال بعد من أدرك رمضان فلم يغفر له قلت آمين। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল যে রমাদান মুবারক পেল, কিন্তু এত মাফের সুযোগ পাওয়া সত্ত্বেও যা গুনাহ মাফ করা হলো না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাবে, সে লানত প্রাপ্ত হবে, সে ধ্বংস হবে। যে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায় সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। লানত মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া। আর যে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল এই কথা বলার পরে আমি বললাম আমিন, আল্লাহ কবুল করেন।
فلما رأيت الثانية قال بعدا من ذكرت عنده فلم يصل عليك قلت آمين। দ্বিতীয়বারে আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তির কাছে আপনার নাম উল্লেখ করা হলো, আপনার কথা আলোচনা করা হলো, কিন্তু আপনার উপর সে রহমতের দোয়া করলো না, সে দুরূদ শরীফ পড়লো না, সেও আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। কুলতু আমিন, আমি বললাম আমিন। ফালাম্মা রাকিতু সালিসা قال بعدا من أدرك أبويه الكبر عنده أو أحدهما فلم يدخله الجنة قلت آمين। তৃতীয়বার জিবরাইল আমিন বলল, যে ব্যক্তি বাবা মায়ের উভয় অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু বাবা মার খেদমত সে এতটুকু করতে পারলো না, খেদমতের কারণে সে জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে, এই ব্যক্তিও আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমি বললাম আমিন। এখন তিনটি বিষয় আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ না হলে, এই তিনটি বিষয়ের গুরুত্ব যে কত বেশি এটা আল্লাহর হাবিব বলার বোঝার কারণে জিবরাইল আমিনের দোয়ার সাথে সাথে আল্লাহ রাসূল কি বলেছেন? আমিন। আমাদের কাছে হালকা লাগে, গুনাহ মাফ হইল না, অল্প সময় হবে, আল্লাহ রাসূল একটা দোয়া করে দিলেন, কি বলে, এরকম লাগে না আমাদের কাছে? কত রমজানের জীবনে আসলো আর কি, সামনে আসবে, রমজান পাইলাম, গুনাহ মাফ হইল না, এই জন্য ধ্বংস দোয়া করে দেওয়া লাগবে। আমাদের কাছে এরকম একটু হালকা হালকা লাগে বিষয়। নবীর উপর দূরে না করলে কি হবে? বললাম না দূরে, আবার এক সময় করলাম না, তাতে ধ্বংস দোয়া করে দিল আল্লাহ রাসূল। আমিন বলে দিলেন। আবার আমিন বলেছেন কোথায়? মসজিদে নববীর মিম্বরে বলেছেন। কখন? রমজান মাসে। আবার কখন? যখন দোয়া কবুল হয়। দোয়া করেছেন ফেরেশতা কুলের সরকার, আমিন বলেছেন মানব কুলের সরকার। এখন কি মনে হয়, দোয়া কবুল হয়েছে না হয় নাই? আমি আপনাদের একটু গুরুত্বটা বোঝাই। কেন আল্লাহ রাসূল এত হার্ড হয়ে গেল, এত কঠিন কেন হলেন, আর জিবরাইল আমিন কেন এত কঠিন দোয়া করবেন? প্রথম দোয়া করেছে রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ হয়ে গেল, সে ধ্বংস হল। এর কারণ হইল এটা হলো রহমতের বন্যার একটা মাস। এই মাসটা হলো রহমতের। আজকে হালকা একটা বন্যা হলো না, বৃষ্টি আর বৃষ্টি, এরকম রহমতের বৃষ্টি নাজিল হওয়ার মাস হলো রমজান মাস। যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা মাফের আল্লাহর পক্ষ থেকে রহমতের ঝড় বয়ে দিয়েছে। এরকম তুমি বৃষ্টির মধ্যেও যদি আপনি আপনার নসিবে রহমতের বৃষ্টি না জোটে, তাহলে আর কবে জুটবে? এই ব্যক্তি রহমত পাওয়ার উপযুক্ত। তুমুল বৃষ্টির মাঝেও যার শরীরে এই রহমতের বৃষ্টি পড়ে না, সে রহমত পাওয়ার উপযুক্ত নয়, সে হতভাগা। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিন বলেছেন ধ্বংস হয়ে যাক, আল্লাহ রাসূল বলেছেন আমিন। আব্বা আম্মা এমন এক রহমত, সত্য কথা বলতে অধিকাংশই স্ত্রীরা এমন যাদের খুশি করা কঠিন। কি বলেন? সঠিক বললাম? ভুল বললাম? যতই দেন তারপরে দেখবেন মনটা হয়ে যাবে। আপনি একটা দিচ্ছেন ৫,০০০ টাকা দামের, পাশের বাড়ির একজনকে দিচ্ছে ১০,০০০, ওইটা দেখেই মুক্ত কালো হয়ে গেছে। অথচ আপনি যে আপনার সর্বোচ্চ সবকিছু খরচ করে দিলেন, ওইটা উনি বোঝার চেষ্টা করবেন। সব এনেছেন কিন্তু সে একটু পান খাইতে অভ্যস্ত, ওইটা আনেন না, দেখবেন মুক্ত কাজ হয়ে গেছে। কি বলেন? ঠিক না? স্ত্রী কিন্তু এমন, কিন্তু আব্বা আম্মা হলো এমন যাদের কিন্তু অল্পতে খুশি করা যায়। আব্বা আম্মাকে খুশি করতে বেশি কিছু লাগে।
সে আপনাকে দেখলেই খুশি হয়ে যায়। 1 মাস পর বাড়িতে গেছেন, শুধু মায়ের গিয়ে একটা সালাম দিছেন, আর সামান্য কিছু নিয়ে যান, না নিলেও সে খুশি। আব্বা মা হলো পৃথিবীর মাঝে এমন দুইজন ব্যক্তি যাদেরকে খুশি করার জন্য খুব বেশি কিছু লাগে না, অল্পতেই খুশি করা যায়। এরকম আব্বা মা পেয়েও যারা খুশি করে নিজের জন্য জান্নাত কামাই করতে পারলো না, ওইটাও হবে না, ওই ধ্বংস হয়ে যায়, ওর আল্লাহ রহমত পাওয়ার দরকার নাই। জিবরাইল আমিনও হার্ড হয়ে গিয়েছেন, আল্লাহ রসুল হার্ড হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, চিন্তা করেন কি করছেন আপনি, ভাবেন যাদের এখনো এই নিয়ামত দুনিয়ায় আছে তারা কদর করি। কখন মা কি বলেছিল, কখন বাবা কি বলেছিল, বাবা কখন কি দেয়নি, মা কখন আপনার কোন চাহিদা পুরা করেনি, আপনাকে না দিয়ে কারে দিয়ে দিছে। আরে আপনি 1 ফোঁটা দুধে হক আপনি সারা জীবন আদায় করতে পারবেন? কে আপনাকে দুধ খাওয়াইতে বলেন? কে আপনার পায়খানা প্রসাব পরিষ্কার করতে বলেন? আপনি আপনার বাপে যিনি সামান্য কিছু পেলে খুশি হয়ে যায়, তাকে আপনি খুশি করতে পারলেন না। দয়ার নবী যিনি সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় দয়াবান, তিনি বড় করে গেছেন, আমিন বলে দিয়েছেন। এরপরে আল্লাহ হাবিব বলেছেন আমিন। যে ব্যক্তি নবীজির উপর নবীজির নাম দেয়া হয় খুশি করে না, এই পৃথিবীর মাঝে আপনার সভ্যতাকে শিখিয়েছে। আল্লাহর হাবিব দুনিয়া আসলে মানুষ তো পশুর চেয়েও নিকৃষ্ট ছিল, পশুর চেয়েও নিকৃষ্ট। সেই নিকৃষ্টতার ব্যাখ্যা আমি আপনাদেরকে এই মুখে সব বলতে পারবো না, সবকিছু আমি উল্লেখ করতে পারবো না, এতই নিকৃষ্ট। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, সেই বর্বরতার যুগের মানুষের কৃতিকর্ম কত যে নিকৃষ্ট, কত যে খারাপ, যা আমাদের চিন্তায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সভ্যতা শিখিয়েছেন, বাবা মার পরিচয় শিখিয়েছেন। বলেন, এখনো পৃথিবীর মাঝে যারা রাসূলের শিক্ষা গ্রহণ করেনি, তাদের জীবন কি এমন নয় যে তারা বাবাকে চেনে না, মাকে চেনে? কি বলেন? যাদের সব কিছু থাকা সত্ত্বেও যারা আত্মহত্যার জন্য বহু আকার থেকে টিকিট কেটে সিরিয়াল দেয়, সব দুনিয়ার শান্তির উপকরণ থাকা সত্ত্বেও, কেন? রাহমাতুল লিল আলামিনের শিক্ষা তো বেশি বঞ্চিত। আজ রাহমাতুল লিল আলামিনের শিক্ষা আমাদের মাঝে আছে বিদায় আজ আমরা মানুষ। তারা হলে মানুষ রূপ থাকতো, কিন্তু মানুষ থাকতো না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তির কাছে আপনার কথা উল্লেখ করা হলো, আপনার নাম উল্লেখ করা হলো, কিন্তু সে রহমতের দোয়া করলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলেন আমিন। আমাকে আল্লাহ তাআলা মানুষের জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। তো আমার উপর দুরূদ না পড়া মানে আল্লাহর এই নিয়ামতের নাশুকরিয়া করা। আল্লাহ রাসূল কি নিজে এসেছেন রহমত হয়ে, না আল্লাহ পাঠিয়েছে? বলেন সকলে, আল্লাহ রাসূল রহমত মানব জাতির জন্য, সৃষ্টিকুলের জন্য। তা তো আল্লাহর দয়া আমাদের উপর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে শুধুই জগৎ সমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। তো পাঠালেন আল্লাহ রসুল, এই রহমত আপনি পেলেন। পাঠালেন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে, আপনি এই রহমত পেলেন। আর নবীজির কথা আলোচনা হচ্ছে, আপনি তো রহমতের দোয়া করতো, এই ঠোঁটটা রাজি না, আপনিও এই রহমত পাওয়ার উপযুক্ত। নবীজির এই যে দিন নিয়ে এসেছেন, এই রহমত, এটা থেকে আপনিও বঞ্চিত হওয়ার উপযুক্ত। এই জন্য আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে এই বদদুয়া থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। রমজানুল মুবারকের একেবারে শেষ প্রান্ত, আর তো কোনো সন্দেহ নাই যে আগামীকাল রোজা হতেও পারে, এমন কোনো সন্দেহ নাই, আজই শেষ। এই জন্য আমরা যে কয়টা দিন গেছে, যতটুকু যে যা আমল করতে পেরেছি,
তা আল্লাহ ভালো জানে। যতটুকু সময় আছে, যতটুকু আধা বেলা, এতটুকু আমরা বেশি বেশি ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। সবাই বেশি বেশি পড়বো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। রহমতের মাস পেলে আমি কিন্তু বেশি কিছু করতে পারলাম না। কোরআন শরীফ পড়েছি, মনে করেছি অনেক, কিন্তু কই ওরকম তো তেলাওয়াত হয় নাই যেরকম তেলাওয়াত আল্লাহ পছন্দ করেন। আমার কোরআন তেলাওয়াত সহি নাই। আমি জান্নাতের আয়াতও বুঝি না যে আমি রহমতের আশা করব। আমি জাহান্নামের আয়াতও বুঝি না যে আমি জাহান্নাম থেকে পালা চাবো। পড়ে গেছি, কিন্তু জান্নাতের আয়াতের হক আদায় করিনি, জাহান্নামের আয়াতেরও হক আদায় করিনি। কত কথা আল্লাহ বলেছেন, আমি ধ্যান খেয়াল করবো, তবে তুই তো বুঝি না। তো কোরআনের পাকের হক আদায় করো, তেলাওয়াত হয় না। যদি কারো তেলাওয়াত হয়ে থাকে, এটা তো হক আদায় হয় নাই আমাদের। সালাত আদায় করেছি ঠিক, কিন্তু অপেক্ষা ছিলাম হুজুর কখন 20 টাকা শেষ করবে, অপেক্ষায়। ওরকম আগ্রহ তো পুরোপুরি আমাদের ছিল না। এই জন্য যা করেছি এর মধ্যেও ভুল ভ্রান্তি। এই জন্য আমরা এই শেষ মুহূর্তে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার উচ্চারণটা আপনারা খেয়াল করেন, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর মধ্যে যে গইন, এই গইন কিন্তু বাংলায় নাই। বাংলা আছে গ গ, আর আরবিতে হলো হ হ হ হ, পার্থক্য আছে। আস্তাগফিরুল্লাহ বললে হবে না। আবার আপনি কয়ের উচ্চারণ করেন ক, এটাও কিন্তু হবে না। আস্তাগফিরুল্লাহর মধ্যে যে গইন, এটা গ না ক না। বলেন আস্তাগফিরুল্লাহ, হালকা একটু ঘর ঘর আওয়াজ হবে। আস্তাগফিরুল্লাহ। এটার মধ্যে মূল হরফ হইল গইন ফা র, গইন ফা র। এর অর্থ হলো ঢেকে দেয়া। কি অর্থ? আস্তাগফিরুল্লাহ যখন বান্দা করে, তখন তার কলবের মধ্যে গুনাহের যে দাগ পড়ে, এটা পড়ার কারণে আল্লাহ তাআলা এটাকে সাদা একটা আবরণ দিয়ে ঢেকে দেয়। কলবটা সাদা হয়ে যায়। যেমন আমাদের লেখার মধ্যে ভুল হলে আমরা ফ্লুইড পেন ব্যবহার করি, সাদা কলম ব্যবহার করি, কালোটার উপর সাদা হয়ে যায়। ঠিক আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ওই পাপের কালোটাকে আল্লাহ তাআলা ঢেকে দেয়। এই জন্য আল্লাহর নাম হলো গফফার, যিনি পাপকে ঢেকে রাখেন। গফুর, যিনি পাপকে ঢেকে রাখেন, ক্ষমা করে দেন। এই জন্য যতটুকু সময় আছে আমরা বেশি বেশি করবো, করা যাবে তো ইনশাআল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা মুখে মুখে এই তওবা করব। এরপরের কাজ হলো আমরা আন্তরিক ভাবে তওবা করব, যেটাকে বলে তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা কাকে বলে? খাঁটি তওবা বলে পিছনের যে গুনাহ, এই গুনাহ থেকে আমরা লজ্জিত হব। 1 নম্বর, আল্লাহ যে গুনাহগুলো করছি আমি লজ্জিত হলাম, লজ্জিত হতে হবে 1 নম্বর। 2 নম্বর, এখন থেকে এই গুনাহটা ছেড়ে দিতে হবে। গুনাহ থেকে লজ্জিত হওয়া, গুনাহ ছেড়ে দাও। 3 নম্বর, এই গুনাহ যদি মানুষের সাথে সম্পর্কিত হয়ে থাকে, তাহলে তার হক যদি আপনার কাছে থাকে, তার হক আদায় করে দিতে হবে। তাদের হক আদায় করে দিতে হবে। ওইটা আবার আস্তাগফিরুল্লাহ বললে কাজ হবে না। দাদা মারা গেছে, বাবা ফুপুদের হক দেয় নাই, হক বুঝুন, জায়গা জমি দেয় নাই, মেরাজ দেয় নাই ঠিক মতো। বাবা মারা গেছে, আপনি দেন নাই, এটা হলো বান্দার হক। এটা আস্তাগফিরুল্লাহ 1000 বার পড়লে কোনো লাভ নেই, এটা রমজান মাস আসলে কোনো লাভ নেই। এটা হক আদায় করতে হবে। বাবা না দিয়ে মারা গেছে, বাবার সম্পদ আপনার কাছে এসেছে, আপনি তো মহা খুশি, মাশাআল্লাহ আব্বা না দিয়ে মারা গেছে, ফুফুদের সম্পদ দিয়ে দিলে তো কম পাইতেন, এখন মাশাআল্লাহ অনেক পাইছে। মাশাআল্লাহ অনেক পান না, মাশাআল্লাহ অনেক খারাপ জিনিস পেয়েছেন। এই মাশাআল্লাহ সেই মাশাআল্লাহ না।
বুঝতে পেরেছেন? এখন আপনার দায়িত্ব সুদের হক দিয়ে দেন। যদি মাপ পাইতে চান, হুজুর সবাই সবার কাছে ভাগ হয়ে গেল, সবারটা আমি কিভাবে দিব? সবারটা আপনি দিবেন না, আপনার অংশের মধ্যে যা আছে এটা আপনি দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? যদি আপনার এখন দেওয়ার সমর্থ না থাকে, হাতে পায়ে ধরে মাপ চান। দ্বিতীয় পর্যায়ে দেওয়ার সমর্থ নাই, হাতে পায়ে ধরে মাপ চান। তোমাদের তো হক হওয়ার কথা ছিল, আব্বা দিতে দেয় নাই, আমার যে অবস্থা এখন তো দেওয়া সম্ভব না, আমার মাফ করে দাও। যদি মাফ করে দেয় তাহলে পার পাই না। বুঝতে পেরেছেন? আর যদি এটা আল্লাহর হক হয়, রোজা রাখেননি কিন্তু আপনি এখনো সুস্থ, সালাত আদায় করেননি, রোজা রাখেননি, কাজা করেন। সালাত আদায় করেননি, যুবক হওয়ার পরে কাজা করেন। অনেকে বলে কাজা নাই সালাতের। আমি আপনাকে একেবারে সরাসরি সহিহ হাদিস থেকে প্রমাণ দেখাও, আল্লাহ রাসূল নিজেই কাজা করেছেন। অনেকে বলে কাজা নাই। কিয়ামতের ময়দানে ওই হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর আল্লাহ আমারে ধরলে আপনি আমার পিছনে যা আসবে আপনি এটা দায়ভার নেবেন তো? হুজুরকে জিজ্ঞেস করবেন। হুজুর যদি হয় নিব তাহলে আপনি চিন্তা করতে পারেন। বুঝছেন? যে হুজুরে কয় কাজা করা লাগবে না, ওই হুজুরে জিজ্ঞেস করবেন, হুজুর যদি আল্লাহ আমারে ধরে তো আমার জাহান্নামের শাস্তি আপনি নিবেন তো? এই কথাটা বলে থাকেন, হুজুর কি কর, তারপরে চিন্তা করেন কাজা করা লাগবে না লাগবে না। সেই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল নিজেই কাজা করেছেন। যদি সালাত আপনার পিছনে না হয়ে থাকে আপনি শুরু করে দেন। কিভাবে শুরু করবেন? ধরেন আপনি ফজর পড়ছেন, আল্লাহ আমি আমার জীবনের প্রথম ফজর যেটা কাজা হয়েছে এটা আদায় করছি। এটা তো আদায় হয়ে গেল, পরবর্তী দিন ওই নিয়তি করবেন, কারণ এখন আপনার যেটা বাকি আছে ওইটাই প্রথম, পরবর্তী দিন ওইটাই প্রথম। বুঝতে পেরেছেন তো? কারণ কাজা যেটা হয়ে যাচ্ছে, যেটা আছে ওইটাই আপনার কাজার প্রথম। নিয়ত করে কাজা আদায় করেন। যদি রোজা রেখে না থাকেন, রোজা আদায় করে ফেলেন। যাকাত যদি দিয়ে না থাকেন তাহলে যাকাত দিয়ে দেন। এগুলো আল্লাহ তাআলার বিধান। আপনি যাকাত মনে নাই যে কতটুকু দিব হুজুর, কয় টাকা ছিল তখন, আইডিয়া করেন। আইডিয়া করে আপনি পিছনের যাকাত গুলো দিয়ে দেন। আমি আপনাদেরকে কি বুঝাচ্ছি? তওবাতুন নসুহা বুঝাচ্ছি। খাঁটি তওবা কাকে বলে? শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে কিন্তু হবে না। অনেকে আছে হাদিস মনে মনে বানায়, একটা বানাই নিছে নিজে মনে মনে, এরকম বানায় নিতে কিন্তু হবে না। কালকে একজন আসছে দান করতে মাদ্রাসা, হুজুরে জিজ্ঞেস করতেছে, ভাই এটা কি সাধারণ দান না জাকাত? কিছুক্ষণ চিন্তা করে হুজুর জাকাতই লেখেন, জাকাতই লেখেন। মানে সে চিন্তা ছাড়াই আসছে। তো বলে আপনি কি জাকাত হিসাব করছেন? কিছুক্ষণ দাঁড়ায় বলে, হুজুর নিয়ত হইল আসলে, আল্লাহ নিয়তে। এই হাদিস কোথায় আছে? কোরআন শরীফের কোন আয়াতে এটা আছে? আপনার নিয়ত আল্লাহ দেখবে, আল্লাহর বিধানের কোনো খেয়াল নাই আপনার, আপনার মন মতো যা করবেন এটা হবে? এরকম হাদিস বানানো যাবে না। দিন বুঝতে হবে, দিন কাকে বলে। আমরা এখন নিজেরা দিন একটা বানাই নিচ্ছি। আল্লাহ তাআলার বিধান, নবীজির তরিকা, এটা হলো কি বলেন? এটা কি দিন? সেটা আপনার বুঝে আসলেও দিন, না আসলেও দিন। আপনি একজনকে টাকা দিচ্ছেন আর টাকা বাড়াইয়া দিচ্ছেন, এটা হারাম। ওই টাকাটা দিয়ে মাল কিনে বাড়াইয়া দিচ্ছেন, এখন ব্যবসা করে, এটা হালাল। আপনি তো বুঝবেন না, হুজুর এটা কি হইলো, এটা তো ঘুরানো হইলো, ঘুরে কাম করলাম। সরাসরি টাকা দিলাম একটু বেশি নিতাম, এখন মাল কিনে বেশি নিচ্ছি, কাছাকাছি বিষয়। আপনার বুঝে না আসলো ওইটা হারাম, এটা হালাল। একটা মেয়ের সাথে আপনি জীবন কাটাচ্ছেন, চুক্তি করছেন, তোমারে সারা জীবনে 5 লাখ টাকা দিব, আমার সঙ্গে থাকবো, রাজি হয়ে গেছে। সাক্ষীও বাড়ান নাই, মোহরও ধরেন নাই, ইজাব কবুল করেন নাই। হালাল না হারাম বলেন? সবাই বলেন। মুফতি সাহেব লাগবো, আর আপনারাই মুফতি ব্যাপারে বলেন সবাই, হালাল না হারাম? জোরে বল। এখন একটু ঘুরে গেছেন, অর্থাৎ আপনি ইজাব করলেন, সে কবুল করলো, একটা মোহর ধরছেন, 2 জন লোক সাক্ষী ছিল পুরুষ, এখন এটা হালাল। আগেরটা হারাম, এটা আগেরটা বদদিনী, আর এইটা দিনদারি। ঢুকছে মাথায়? দিনদারি মানে আল্লাহর হুকুম, নবীজির তরিকা, এটা হলো দিনদারি। আপনার বুঝে আসুক আর নাই আসুক, বুঝছেন তো? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহর হুকুম, নবীজির তরিকা, এটা হলো দিনদারি।
আগামীকাল ঈদ, আমরা ঈদের নামাজ পড়বো, আমাদের কিছু করণীয় আছে না নাই? রমজানের শেষে কি করতে হবে এটা বললাম। এখন আগামীকাল ঈদ, আমাদের কি করণীয়? এই যে রাত আসছে, যে সামনের যে রাত, যেই বছরের মধ্যে যেই রাতে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়, সেই রাতের মধ্যে একটি রাত হলো এই যে আগামীকাল। এই যে রাত আসছে, সামনের যে রাত, ঈদের রাত, যতটুকু সম্ভব, যতটুকু শরীরে কুলায়, রাত জেগে একটু ইবাদত বন্দেগী বাড়াই দিব। নিয়ত করা যায় না ভাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো, যেহেতু আমাদের 1 মাস ওঠা অভ্যাস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আহা, কত ঘর, কত পরিবার এমন আছে রমজান যে কখন আসতো আর কখন গেল বলতেই পারে। কি বলেন, আছে না নাই? আল্লাহ যে আমাদেরকে অল্প একটু হলেও তৌফিক দিলেন, এটা আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা। তা আমাদের কোনো হাতের কামাই নয়। ইসাদাত বাজরে বাজোনিস তানা বখশাদ খোদায়ে বখশিন্দা। আল্লাহর দয়া তোমার উপর, তোমার নিজের কিছু নয়। একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো, এরপরে গোসল করব, যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে গোসল করব। নিজের কাছে যে জামাটা সুন্দর ওইটা পরবো, নতুন জামার কথা বলি নাই কিন্তু। যদি বাইরে বাইক দেওয়া থাকে তাহলে ঘরের যারা আছে তারাও খেয়াল করে, নতুন কাপড়ের কথা কিন্তু বলা হয় না। বলা হয়েছে আপনার কাছে যে কাপড়টা আছে এর মধ্যে যেটা ভালো সেটা পরবেন। কারণ আমরা ঈদ বানিয়ে নতুন কাপড়, স্বামীর টাকা থাক আর না থাক নতুন কাপড় দিতেই হবে, সন্তানদের দিতেই হবে। কোথেকে দিবে? কত খরচ। এজন্য সুন্নত কি বলেন? নতুন কাপড় না, আমাদের যার কাছে যে কাপড়টা সুন্দর সেটা সুন্নত, সেটাই সুন্নত। এরপরে সুগন্ধি ব্যবহার করব, সুগন্ধি আতর, মেসওয়াক করব। যখন ঈদগাহে আসবো তখন আমরা তাকবীর বলবো। কি বলবো? এইটা একেবারে নাই হয়ে গেছে। ঈদ এটা একটা খুশি, মুসলিম জাতির খুশি। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের বর্ণনা, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতির একটি উৎসবের দিন আছে, এটা হলো মুসলিম জাতির উৎসব। বিভিন্ন জায়গায় লেখা দেখবেন, ধর্ম যার যার উৎসব সবার। আপনারা কি কখনো এই লেখা দেখেছেন? কখনো এই শব্দটা শুনেছেন না? শোনেন না? আপনারা শুনেছেন? কিন্তু আল্লাহ রাসূল কিন্তু এটা বলেন কেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান। প্রত্যেক জাতিরই আলাদা আলাদা উৎসবের দিন আছে, তাদের উৎসবের দিনও ভিন্ন, পদ্ধতিও ভিন্ন। ওয়াহাদা ঈদুনা, কুরবানির দিন আর ঈদুল ফিতরের দিন, এটা হলো আমাদের উৎসবের দিন। আমাদের উৎসবের দিনও ভিন্ন, পদ্ধতিও ভিন্ন। আপনি ঈদের দিনে সাজবেন, কিন্তু সে সাজাটা হতে হবে শরীয়তের বিধান অনুযায়ী। আপনার মেয়েও সাজবে, আপনার স্ত্রীও সাজবে, আপনিও সাজবেন, কিন্তু সাজ হতে হবে শরীয়তের বিধান অনুযায়ী। আপনার স্ত্রী যেন লিপস্টিক লাগায় রাস্তায় রাস্তায় না সাজবে, কিন্তু সেটা মাহরাম যারা তারা, তাদের সঙ্গে দেখা দেওয়া বৈধ। আপনার মেয়েও সাজবে, সে যদি সাবালিকা হয়ে থাকে, প্রাপ্তবয়স্কা হয়ে থাকে, সে সাজবে, কিন্তু সাজ নারীদেরকে এবং যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তারা দেখতে পাবে, বাইরে রাস্তায় রাস্তায় নয়। আপনি ঈদের দিন সাজবেন, চুল কাটবেন সুন্নাত তরিকা। চুল এক পাশে কামায়া রাখছে, আর এক পাশে বড় রাখছে, এটা আল্লাহ রাসূল অপছন্দ করতেন। এখন নাপিত যারা আছে এরা চুল আপনার সুন্নাত তরিকা বললেও বুঝে গেল। আমি একবার জয়দেবপুর নাপিতের কাছে গেছি, 3 বার চুল কাটাইছে। কয়বার? বলছি ভাই সব জায়গায় সমান, সব জায়গায় সমান করে আয়না দেখি, এ পাশে ছোট এ পাশে বড়। আমি বললাম, ভাই আপনি কি আমার কথা বুঝেন না? সব জায়গায় সমান, এটা বুঝছি। দ্বিতীয়বার কাটলো, আবার দেখি একই অবস্থা, এরপর তৃতীয়বার আবার কাটাইছে। বলছি সব জায়গায় সমান বোঝেন আপনি? সব জায়গায় কদম ফুলছেন, কদম ফুল এরকম। এরপরে শেষ পর্যন্ত ওইখানে মোটামুটি ঠিক করছে, তাও পুরো ঠিক হয় না, প্রথমে তো ভেজাল করে ফেলছে। নাপিতরা ভুলেই গেছে সুন্নাত তরিকা কি। এখন কিন্তু অধিকাংশ নাপিত বলতে গেলে মুসলমান, অনেক জায়গায় নাপিতরা কিন্তু মুসলমান না, আগের মতো কিন্তু হিন্দু নাই, তারপরও বোঝে না, ভুলে গেছে সুন্নাত তরিকা।
এই জন্য ঈদের দিন আমরা যে সাজবো, সাজা হবে কার মতো? নবীজির মতো। সাজা হবে কার মতো? সাহাবাদের মতো। মনে থাকবে ইনশাআল্লাহ। আসবো এক পথে, সম্ভব হলে যাবো আর এক পথে। আসার সময় তাকবীর বলবো, একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলতে বলতে আসবো। আর ঈদের নামাজের আসার আগে আমরা কিছু মিষ্টান্ন খেয়ে আসবো। খেজুর থাকলে খেজুর খাবেন, অথবা ঘরে যা রান্না করেন এটা খেয়ে আসবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই যেগুলো শুনলাম এগুলো হলো আমাদের আগামীকালের সুন্নাত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যে কথাগুলো আমরা শুনলাম এই কথাগুলো অনুযায়ী আমাদেরকে আজীবন মৌতের আগ পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে ঈদের সালাত আদায় হয়। ঈদের সালাত এটা সুন্নাত হলো ঈদগাহে পড়া। জরুরতের জন্য মসজিদে পড়া জায়েজ। যেহেতু বৃষ্টির সিজন হয়, এই জন্য আমরা মসজিদের মধ্যে ঈদের নামাজ আদায় করছি। আমাদের ঈদের জামাতের সময় হলো 8টায়। আমরা 7টার মধ্যে চলে আসবো। কয়টায়? এখন 7টা কিন্তু বাঁচতে বাঁচতে মোটামুটি দেরি হয়। কি বলেন, ঠিক না? হ্যাঁ, আমরা একটু আগে আগে চলে আসবো। ঈদের দিনে অনেক বিধান বলা হয়, অনেক জরুরি বিষয় বলা হয়। বলেন তো আপনারা আজ বয়ানের মাঝে এমন কিছু বিষয় শুনেছেন না যা আপনাদের জন্য জানা জরুরি ছিল? শুনেছেন না শুনেন? সবাইকে এই বিষয়গুলো পরিপূর্ণভাবে জানে না। সবার জন্য আমাদের জানা জরুরি। এই জন্য আমরা সকলে একটু আগে ভাগে চলে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।